রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণা। আশা করব সবাই খুব ভালো আছো। তো আজ যদিও আমি শুরু করছি শ্রীকৃষ্ণের সিঙ্গার ভিডিও, তবে বন্ধুরা তোমরা জানো যে রেমালের তাণ্ডবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যারা যারা এমন বিপদের সম্মুখীন হয়েছো, আশা করছি, কামনা করি যে তারা খুব তাড়াতাড়ি আবার স্বাভাবিক অবস্থায় পৌঁছে যাক, ফিরে যাক তারা আবার তাদের আগের লাইফে। তো তেমনই একজন আমিও রেমালদের তাণ্ডবের সম্মুখীন হই। আর যেহেতু আমার বাড়িতে আমার কয়েকজন দর্শক বন্ধুও জিজ্ঞেস করে যে আমার বাড়িটা কোথায়, আর আমার বাড়ি একদম সুন্দরবনে, যেটা কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। তো এটা একদম বঙ্গোপসাগরের কোলে সুন্দরবন, সাউথ 24 পরগনায়। তো এখানেও সেই একই অবস্থাই হয়েছে, তবে যদিও বলবো যে আমফানের থেকে অনেকটাই বেটার। তবে বিপদ হলে হতে পারতো, হয়তো রাধারানীর কৃপায় সেই বিপদ থেকে আমরা রেহাই পেয়ে গেছি। তো আশা করব সবাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, স্বাভাবিক প্রাকৃতিক বিপদ যে চলছে সেটা থেকে যেন সবাই আবার রিলিফ পায়। তো আমি শ্রীকৃষ্ণের সিঙ্গারটা আগে থেকেই করেছিলাম ঝড়ের আগে, তবে এডিটিংয়ে পারছি না। জানোই যে ইলেকট্রিকের ব্যবস্থা এখন পুরো এলাকাতেই ইলেকট্রিকের ব্যবস্থাই বন্ধ হয়ে গেছে, ইলেকট্রিকই থাকছে না। আর কবে আসবে জানা নেই, তবে এটা হয়তো আমার আপাতত লাস্ট ভিডিও। যদিও শর্ট বানানোর সুযোগ পাই, কিন্তু একটা বড় ভিডিও রেডি করতে গেলে অনেকটা সময়ের দরকার। তো সেটা এখন হয়তো সম্ভব হয়ে উঠবে না, তাই এটা হয়তো আপাতত লাস্ট ভিডিও, বড় ভিডিও। এরপরে বড় ভিডিও কবে দেব জানি না। ভিডিওটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, এডিটিংটা করতে পেরেছি বলে হয়তো আজ ভিডিওটা সকলের সামনে নিয়ে আসতে পারছি। তো তোমরা জানো যে মোহিনী একাদশীতে শ্রীকৃষ্ণকে মোহিনী রূপে সিঙ্গার করা হয়েছিল। আর যারা যারা এখনও ভিডিওটা দেখোনি অবশ্যই দেখতে পারো, কারণ ভীষণই সুন্দর একটা ভিডিও, ভালো লাগতে পারে। কারণ শ্রীকৃষ্ণকে তো অনেকভাবেই সিঙ্গার করা হয়েছিল, তবে মোহিনী রূপের সিঙ্গারটা প্রথমবার করেছিলাম, আর শ্রীকৃষ্ণকে কিন্তু অপূর্ব দেখতে লাগছিল। এখনও পর্যন্ত অনেক দর্শক বন্ধুরা রয়েছে যারা সম্পূর্ণ বড় ভিডিওটা দেখোনি। প্লিজ তোমাদের বলছি যে একবার ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা কিন্তু সবার ভীষণ ভালো লাগবে। আর ডেসক্রিপশান বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো আমি যখন মোহিনী রূপে থেকে শ্রীকৃষ্ণকে আবার নর্মাল শ্রীকৃষ্ণের লুকেই সিঙ্গার করছিলাম, তো আমি এরকম একটা লং পোশাক বানিয়েছিলাম। আর অবশ্যই এই পোশাকের ক্ষেত্রে বলবো যে অনেক দর্শক বন্ধুরা যাদের মনের অনেক প্রশ্ন থাকে যে এই পোশাকগুলো কোথা থেকে পাও। তো দেখো, পোশাকগুলো সম্পূর্ণ নিজে হাতে বানানো, জাস্ট লোকাল মার্কেট থেকে কিছু কাপড় কিনে আনা হয় আর নিজের পছন্দসই পোশাকগুলো বানিয়ে নিই। যদি কারোর ভরসায় আমি এই পোশাক বানাতে চাই, হয় তার প্রাইসটা অনেক বেশি পড়ে যাবে, নিজের পছন্দ মতন হবে না, আর সবটাই অনলাইনে কেনাকাটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। জানোই সবাই যে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে কেমন অভিজ্ঞতা। তো এর পোশাকটা সম্পূর্ণ হাতে বানানো হয়েছিল 1 বছর আগে, আর তার সঙ্গে আমি গোল্ডেনের ছোঁয়া রেখেই সিঙ্গারটা করেছিলাম, যেহেতু ও কাপড়ের স্কাই ব্লু কালারের কাপড়, আর তার সঙ্গে গোল্ডেনের কাজ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমিও শ্রীকৃষ্ণকে গোল্ডেনের জুয়েলারি দিয়ে সিঙ্গার করেছিলাম। আর দেখছো মাথায় যে পাটাশিটা পরিয়েছি, এটা সম্পূর্ণ নিজে হাতে বানানো। আশা তোমাদেরও ভালো লাগবে। আর যদি এইটা কিন্তু আমি প্রথমবার শ্রীকৃষ্ণকে এই মুকুটটা ধারণ করালাম, আর কীভাবে বানিয়েছি রয়েছে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, দেখতে পারো। খুব চটপট এই সিঙ্গারটা কমপ্লিট করতে পেরেছিলাম, ভীষণই অল্প সময়ের মধ্যেই এই সিঙ্গারটা কিন্তু কমপ্লিট করা গেছিল। কারণ দেখো, পোশাক যদি আমরা শাড়ি পরাই বা অন্য কোনো কিছু দিয়ে সিঙ্গার করি তখন কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর এই দেখো গ্লু, যেটা আমি ধরে রেখেছি হাতে, তোমাদের ভিতরে অনেকেই জিজ্ঞেস করো কি গ্লু ব্যবহার করো। তো আমার জানা নেই এই গ্লুটার নাম, কারণ এর কোথাও নাম লেখা ছিল না। আর তবে
এই গ্লুটা সব ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় না, যত জুয়েলারি লাগাও সেখানে ব্যবহার করা হয় না। কেবলমাত্র দেখছো এটা যে কানে লাগাচ্ছি, তো কানে পরানোর জন্য যখন কোনো জুয়েলারি পরাই, তো এগুলোর পরানোর জন্য যে পিন থাকে আর কানের যে হল থাকে, তো তার মধ্যেই এটা অনায়াসে পরিয়ে দেওয়া যায়। তবে যখন কপালে টিকা বা হাতের আংটি হিসেবে যখন কোনো কিছু আমি পরাতে চাই, তো সেক্ষেত্রে গ্লুর একটু ব্যবহার প্রয়োজন পড়ে। আর হাতে বানানো, হাতের যে চুড়ি বানিয়েছিলাম, তো সেটাই শ্রীকৃষ্ণকে পরিয়ে দিয়েছিলাম। ভীষণই চটপটভাবে এই সিঙ্গারটা করা হয়েছিল। আর যখন মাথায় পাগড়ি বাঁধাও থাকে না, তখন কিন্তু খুব অল্প সময়ের ভিতরে শ্রীকৃষ্ণকে সিঙ্গার করা যায়। তো এখানে দেখছো এই ভিডিওর মধ্যে যতগুলো পোশাক রয়েছে, পাজামা বা লং যে স্কার্টের মতন রয়েছে, কোমর কাঞ্চনিটা লং রেখেছিলাম, শার্ট, মাথার পাটাশি সম্পূর্ণটাই ঘরে বানানো। আর যে জুয়েলারির ভিতরে গলার দুটো, আর এটাই কেবলমাত্র বাইরে থেকে কিনে আনা হয়েছিল। আর পায়ে একদম কাপড়ের ম্যাচিংয়ে, জামার ম্যাচিংয়ের করেই আমি স্টোনের যে আংটির মতন কিছু লাগিয়ে দিচ্ছি, তবে এটাও কিন্তু গ্লুয়ের মাধ্যমে লাগানো হয়েছিল। তো বন্ধুরা, কমপ্লিট দেখলে যে শ্রীকৃষ্ণকে কীভাবে করেছিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না, আর অবশ্যই একটা লাইক করে দিও। তবে আবার আসবো পরের কোনো এক ভিডিও নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।